লালমনিরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের 2024-2025 শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি কলেজ শাখা। রবিবার 26শে আগস্ট সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল আলম সালিহিন এবং সঞ্চালনা করেন রাশিদুল ইসলাম লিজু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের ও লালমনিরহাট ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হারুন রশিদ। দীর্ঘদিন বলা যায় প্রায় 17 বছর আমরা এভাবে স্টুডেন্টদের সাথে আমরাও যে সময় ছাত্র জীবন পার করছি বা ছাত্র ছিলাম, তারপর দীর্ঘ একটা সময় চলে গেছে যারা ছাত্রছাত্রীরা ঠিকভাবে ক্যাম্পাসে মন খুলে কথা বলা বা মন খুলে চলা এরকম কোনো কিছু করতে পারেনি। আজকে যেমন এখানে নবীনবরণ হচ্ছে, এই নবীনবরণে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে স্টুডেন্টরা ছোট্ট ছোট্ট স্টুডেন্ট, যদিও তারা অনার্সে পড়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা ছোট ছোট স্টুডেন্ট। তারা এসে পাখির যেই কলরব আমরা যেটা খুব বেশি পছন্দ করি, কিচির মিচির যে শব্দগুলো, আমার কাছে মনে হচ্ছে এখানে সেই কিচির মিচির শব্দে তারা এই কলেজ প্রাঙ্গণটা মুখরিত করে রাখতেছে। আমার বিশ্বাস যদি এই পরিবেশটা আমরা সব সময় সবখানে দিতে পারি, তাহলে স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, মন খুলে তারা জ্ঞান অর্জন করতে পারবে, তারা ছাত্র ছাত্রী তাদের একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারবে। সর্বোপরি হলো ক্লাসের যদি একটা পরিবেশ থাকে, যদি কলেজগুলোতে অস্থিরতা না থাকে, তাহলে অবশ্যই এখানে একটা শিক্ষার মান আরো ভালো হবে ইনশাআল্লাহ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন মেধাবী শিক্ষার্থী হওয়া সম্ভব। সঠিক বন্ধু নির্বাচন, সুপরিকল্পিত জীবনযাপন এবং বড় স্বপ্ন দেখার মাধ্যমে আগামীর ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠন সহজ হবে। তারা শিক্ষার্থীদের বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির দিকেও বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান। 1,50,000-এর মধ্যে স্থান নিতে চাই, তাহলে আমরা কি ওই 10 যে 7 লাখ যে 8 লাখ জড়ে পড়ে যাবে, এদের মধ্যে জীবন পরিচালনা করলে, অনার্সের লাইফ পরিচালনা করলে কি হবে? এ সময় শিক্ষার্থীরাও জানান, ইসলামী ছাত্র শিবিরের প্রদত্ত ক্যারিয়ার গাইডলাইন অনুসরণ করলে তাদের ভবিষ্যৎ পথ চলা আরো সুন্দর ও সহজ হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক পরিচালিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠান, এখানে হচ্ছে অনেক অভিজ্ঞ মানুষরা ছিল যারা আমাদের থেকে অনেক বুঝে জানে। তারা অনেক মনে করেন যে গাইডলাইন দিল ক্যারিয়ার সম্পর্কে, আমরা কি করব, কি করলে আমাদের ক্যারিয়ারটা আরো ইমপ্রুভ করতে পারবো সে সম্পর্কিত অনেক বিষয় আমাদের অবগত করেছে। তারপরে হচ্ছে তারা ছাত্র শিবির সংক্রান্ত বিভিন্ন ধরনের কথা বললো। আসলে ওরিয়েন্টেশন কলেজে এসে আমরা পেয়েছি, এর আগে আরো 2বার পেয়েছি, কিন্তু আমার মনে হয় না যে তারা এরকম গাইডলাইন দিতে পারছে। আমার কাছে এটা ভালো মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লাগতেছে। সঠিক সময়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে, সবাই ভালোই বক্তব্য দিচ্ছে, যা আমাদের ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে আর কি, চলতেছে ভালো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বরকতুল্লাহ, অফিস বিষয়ক সম্পাদক মহসিন আল করিম, সরকারি কলেজ শাখার সভাপতি নাসির উদ্দিন সহ সংগঠনের নেতাকর্মীরা ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।